আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহের অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন হেদায়েতের দ্বীপ। আমাদের চ্যানেলের যেকোনো ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে অল করে রাখুন। সৃষ্টির রহস্য। সকল প্রকার গুণগান প্রশংসা সেই মহান প্রভু আল্লাহ পাকের, যিনি তার বান্দাদেরকে দান করেছেন সবিশেষ অনুগ্রহ ও করুণা, যার অনুগ্রহ করুণার সুশীতল ছায়া বিস্তৃত করেছেন সৃষ্টি বিষয়ে চিন্তাগবেষণাকারীদের উপর। তাছাড়া মহান প্রভু আল্লাহ পাকের এই সুবিশাল সৃষ্টি এবং তার রহস্য গয়েক চিন্তাভাবনা, গবেষণা ও উপলব্ধিকে তিনি ইমান ও আকবিদার উপর সুদি করে দিয়েছেন। এই প্রক্রিয়ায় চিন্তাশীল গবেষণাকারীগণ মহান প্রভু আল্লাহ পাকের নিরন্তর অস্তিত্ব উপলব্ধি করতে ও তার একত্বতা ও অদ্বিতীয়তার বিষয়ে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে সমর্থ হয়েছেন। সৃষ্টি জগতের প্রত্যেকটি স্তরে মনমনন এবং চিন্তাদীপ্ত দৃষ্টি তাদেরকে আল্লাহ পাকের অপার মহিমা ও নিরঙ্কুশ একক ক্ষমতা প্রত্যক্ষ করতে সাহায্য করেছে। তাছাড়া আরও সহায়তা করেছে আল্লাহ পাক মহান, পুতপবিত্র এবং সার্বিক দোষত্রুটির বহুমর্ধবে এ বিষয়ে সম্পূর্ণরূপে সন্দেহমুক্ত হতে। সন্দেহতীতভাবে আল্লাহ পাক ইনসাফ ও আদলের সাথে বিদ্যমান রয়েছেন সর্বত্র এবং চিন্তাশীলগণ ও গবেষণাকারীগণ আল্লাহ পাকের যাবতীয় গুণাগুণের সাক্ষী। এ বিষয়ে তারা 100 নিশ্চিত যে আল্লাহ পাকই একমাত্র নিরঙ্কুশ শক্তির অধিকারী, যেভাবে তার চিরন্তন পবিত্র কুরআন শরীফে বর্ণিত হয়েছে। স্বয়ং আল্লাহ পাক এবং তার সৃষ্ট ফেরেশতা মণ্ডলী সাক্ষী যে এক ও অদ্বিতীয় শক্তির আধার এক সত্তা আল্লাহ পাক ছাড়া অপর কেহই ইবাদতের যোগ্য নয়। ন্যায় বিচার ও ইনসাফের মালিক কেবলমাত্র আল্লাহ পাকই। মূলত তার ইচ্ছে শক্তিই অগ্রগণ্য ও কার্যকর। তার সার্বিক কর্মে রয়েছে বিশেষ কল্যাণ ও হিকমত। সালাম ও দরুদ সেই মহামানবের প্রতি, যিনি নবিকুল শিরোমণি মুত্তাকবিদের এক নেতা এবং আমাদের মতো গুনাহগারদের ফরিয়াদ শ্রবণকারী। তিনি হরত মুহাম্মদ। তিনিই পৃথিবীতে আগমনকারী সর্বশেষ নবী ও রাসূল। সালাম রইল তার আহলে বাইত ও আশহাবগণের প্রতি। ওহে আমার ভাই ও বোনেরা, তোমাদেরকে আল্লাহ পাক নির্ভেজাল চরম সত্য জানার তাওফিক প্রদান করুন এবং দিন দুনিয়ার যাবতীয় কল্যাণ তোমাদের নসিব করুন। মহান আল্লাহ পাকের চরম বিস্ময়কর সৃষ্টির পরম নৈপুণ্য ও চরম রহস্যের বিষয়ে চিন্তাভাবনা ও উপলব্ধি ছাড়া তাকে জানা ও চেনা অসম্ভব। মূলত এটাই ঈমান ও আকবিদার প্রমাণ এবং এর দ্বিতর উৎস। আর এর ভিত্তিতেই মুমিন মুমিনাতের দরজা ও মরতবার স্তর নির্ধারিত হয়ে থাকে। কেননা সৃষ্টির রহস্যের বিষয়ে চিন্তাভাবনা এবং এর সম্যক ধারণা ছাড়া প্রকৃত মারেফাত অর্জন করা অসম্ভব। অত্র গ্রন্থখানা চিন্তাশীল ও জ্ঞান পিপাসুদের আল্লাহ পাকের প্রকৃত পরিচয় লাভ এবং সঠিক পথ প্রদর্শনে বিশেষভাবে সহায়ক হবে ইনশাআল্লাহ। মূলত গ্রন্থখানি রচিত হয়েছে এই উদ্দেশ্যেই। পবিত্র কুরআন মজিদের নানা স্থানে সৃষ্টি এবং তার তাৎপর্য সম্পর্কে যে বিবরণ রয়েছে তার ভিত্তিতেই এখানে আলোচনা করা হয়েছে। মানুষকে আল্লাহ পাক জ্ঞান ও বুদ্ধি দান করেছেন এবং ঐশী বাণীর মাধ্যমে সেই জ্ঞান তিনি পরিচালিত করেছেন। মননশীল ও জ্ঞানীদেরকে সৃষ্টির সুনিপুণ নৈপুণ্য এবং তার তাৎপর্যের প্রতি তাদের মেধা ও মননশক্তি অনুসারে চিন্তাভাবনা করার আহ্বান জানিয়ে মহান প্রভু আল্লাহ পাক পবিত্র কুরআন শরীফে বলেন, কুল ইনজুরুমায়া ফিসামাওয়াতি ওয়াল আরা। অর্থ, হে মুহাম্মদ, লোকদেরকে আপনি বলে দিন, আসমান জমিনে যা কিছু রয়েছে সেসব বিষয়ে তোমরা চিন্তা কর। সূরা ইউসুফ 101। আল্লাহ পাক অন্যত্র বলেন, ওয়াজআলান্না মিনাল মাই কুল্লা শাইন হাজ্জি আফালা ইউমিনুন। অর্থ, আর আমি পানি দ্বারা প্রাণবন্ত সবকিছু সৃষ্টি করলাম, এরপরও তারা বিশ্বাস স্থাপন করবে না। সূরা আম্বিয়া 3:0। পবিত্র কুরআন মজিদে সৃষ্টি বিষয়ক এরূপ আরও বহু আয়াতে কারিমা রয়েছে, যার অর্থের প্রতি চিন্তা করা হলে মহান প্রভু আল্লাহ পাকের মারেফাত বা প্রকৃত পরিচয় এবং তার অশেষ মহিমা ও কুদরত সম্পর্কে জানা যায়। আর এই পথেই লাভ করা যায় পরম ও চরম সৌভাগ্য ও মহাকল্যাণ। এই পথেই ছড়িয়ে আছে মহান আল্লাহ পাকের পুরস্কার ও মহানিয়ামত। অত্র গ্রন্থখানিকে বেশ কয়েকটি অধ্যায়ে সুবিন্যস্ত করা হয়েছে। যতটা সম্ভব আল্লাহ পাকের অশেষ কুদরত ও হেকমত সবিস্তারে আলোচনা করা হয়েছে প্রতিটি অধ্যায়ে। আল্লাহ পাকের সৃষ্টির রহস্য অতিশয় সুগভীর ও তাৎপর্যপূর্ণ। পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল যদি নিজেদেরকে সম্মিলিতভাবে তাদের সার্বিক শক্তি প্রয়োগ করেও কোনো একটি সৃষ্টির রহস্য উদ্ঘাটনে আত্মনিয়োগ করে, তাহলে তারা কোনো ক্রমেই সফল হবে না, এটা নিশ্চিত করেই বলা যায়। বরং ব্যর্থতার তীব্র তমসাচ্ছন্নতা তাদেরকে উক্ত কর্ম হতে নিবৃত্ত করবে। আসমান ও জমিনের সৃষ্ট বস্তুর প্রতি চিন্তা করার আহ্বান পেশ করে আল্লাহ পাক পবিত্র কুরআন মজিদে বলেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়াজায়ানাহা ওয়ামালাহা মিন ফুরুজ।
অর্থ তারা কি তাদের উপরিস্থিত আকাশ পানে দৃষ্টিপাত করে না, তা আমি কিভাবে নির্মাণ করেছি এবং সুশোভিত করেছি, এবং তাতে কোনো ছিদ্রও নেই। সূরা কাফ 6। অন্যত্র আল্লাহ পাক আরও বলেন, আল্লাহু আল্লাই খালাকা সাবা সামাওয়াতিন, অর্থক আর আল্লাহ পাক যিনি সপ্ত আসমান সৃষ্টি করেছেন। সূরা তালাকু 1-2। ওহে, তুমি আকাশ পানে তাকাও, তোমার মনে হবে যেন সমগ্র জগৎ একটি সুদৃশ্য গৃহ, যেখানে মানবজাতির সমস্ত কিছুই প্রয়োজনীয় বিষয়াবলী বস্তু হাজির আছে। আমাদের জন্য আসমান ছাদ স্বরূপ এবং জমিন বিছানা স্বরূপ। আর আসমানকে স্বচ্ছ ও আলোকময় করার জন্য তাতে রয়েছে প্রদীপের মতো মনোমুগ্ধকর উজ্জ্বল অসংখ্য তারকা। আর অধিক মূল্যবান সামগ্রী সংরক্ষণের ন্যায় ভূগর্ভে খনিজ সম্পদ সঞ্চিত রেখে দেওয়া হয়েছে। মানুষকে পৃথিবী নামক এই ক্ষুদ্র গৃহের মালিক করে দেয়া হয়েছে, এবং তার যাবতীয় বস্তু তাদের কল্যাণ ও প্রয়োজনের নিমিত্তেই সৃষ্টি করা হয়েছে। উদ্ভিদ, জীবজগত নির্বিশেষে সমস্ত সৃষ্টি সৃষ্ট হয়েছে অতিশয় দৃষ্টিনন্দন এবং দৃষ্টির জন্য শান্তিদায়ক হিসেবে। যদি আকাশের রং অত্যন্ত ঝাঁঝালো এবং তীব্র আলোকোজ্জ্বল হতো তবে তা হতো সৃষ্টির জন্য পীড়াদায়ক। বস্তুত নীলাকাশ দৃষ্টির জন্য অত্যন্ত কমনীয় অনুকূল। মানুষ যখন বিশাল আকাশের বিস্তৃতি ও মনোমুগ্ধকর নীলিমার পানে তাকায় তখন তার হৃদয়মন সীমাহীন এক নির্বাচীন পুলকে ভরে যায়, উল্লাসিত হয়ে ওঠে। বিশেষ করে আধার রাতে আকাশ যখন পরিপূর্ণ গ্রহণক্ষত্রে পরিপূর্ণ থাকে সুশোভিত অবস্থায়। পূর্ণিমার চাঁদ পৃথিবীকে আলোকিত করে তোলে। কোমল কমনীয় আলোর বাজার বসে আধার রাতে কানায় কানায় পৃথিবীকে ভরে তোলে অনাবিল এক স্বপ্নীল পর্শে। সৃষ্টির আদি হতেই আল্লাহ পাকের সৃষ্ট চাঁদ, সূর্য, গ্রহণক্ষত্র আলো দান করে আসছে। আলোর যে পৃথিবীতে কোনো ক্ষয় নেই, তার যে কোনো লয় নেই। অথচ পৃথিবীর নামিদামি রাজাবাদশাহগণ তাদের রাজপ্রাসাদের অতিশয় মূল্যবান সামগ্রী ও উত্তম হতে উত্তমতর আসবাব দিয়ে সুসজ্জিত করে, রাজদরবারের জন্য কারুকার্য খচিত নয়ন ভুলানো ছাদ নির্মাণ করে, যা দেখে মানুষের হৃদয় মন অভিভূত হয়। কিন্তু মানুষের তৈরি এ সমস্ত সুরম্য প্রাসাদের আবেদন নিতান্তই সীমিত। কয়েক দেখা মাত্রই তা অনাকর্ষণীয় হয়ে পড়ে। অনাগ্রহী মন বারংবার তাকে দর্শন করে মুগ্ধ হয় না। অথচ আল্লাহ পাকের সৃষ্টি, সুবিস্তৃত নীলিমা, আকাশ, সদৃশ্য বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য, এর অবদান যে অসীম, কাল উত্তীর্ণ। যুগ যুগ ধরে যার কোনো প্রকার ক্ষয় নেই, লয় নেই। সুবিশাল আকাশ, বিস্তীর্ণ সমতল ভূমি, বিশাল সাগর, মহাসাগর, সবুজ অরণ্য, যেদিকেই দুচোখ যায় না কেন হৃদয়মন চোখ অনাবিল এক প্রশান্তিতে ভরে যাবে। লাখো কোটিবার দেখলেও মনে সামান্যতম বিতৃষ্ণা আসবে না, অনাগ্রহের সৃষ্টি হবে না। বরং বৈচিত্র্যময় সৃষ্টির নিপুণতার পানে তোমার চোখের দৃষ্টি, মনের দৃষ্টি যত সুগভীর হবে, আল্লাহর অশেষ কুদরত ও হেকমতের নানা দ্বার তোমার হৃদয় মনে প্রথিত হবে। হৃদয়ের গভীর হতে তখন স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত হবে, রাব্বানা মা খালাক্তা হাজা বাতিলা, অর্থ হে প্রভু, এ সমস্ত তুমি অযথা সৃষ্টি করনি। সূরা আলে ইমরান 1:9-1। বুজুর্গানে দিন বলেন, তোমার হৃদয়মন যখন বেদনায় ভারাক্রান্ত হয়, যন্ত্রণায় দগ্ধ হয়, তুমি তখন সুবিশাল নীলাকাশের প্রতি দৃষ্টিপাত করো, মহান প্রভু আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত রাশির নিদর্শনগুলো পর্যবেক্ষণ করো। এতে করে হৃদয়ের যাতনা বিদূরিত হবার যথেষ্ট পরিমাণে উপকরণ বিদ্যমান রয়েছে। নীলাকাশে প্রজ্বলিত উজ্জ্বল নক্ষত্রগুলোর পানে তাকিয়ে লক্ষ্য কর, আরও লক্ষ্য কর তার অপরিসীম উপকারিতার প্রতি। ওগুলো দ্বারা মানবজাতি কতভাবে উপকৃত হচ্ছে। আধার রাতে সমুদ্র যাত্রীরা নক্ষত্রগুলো দেখে দিক নির্দেশনা লাভ করে থাকে। কোন বিজ্ঞানীর ভাষায়, তারকা হতে তারকার যাতায়াতের পথ তৈরি হয়েছে এবং এক তারকার অধিবাসী অপর তারকায় যাতায়াত করে থাকে। বিজ্ঞানীদের মতে আসমানের পানে দৃষ্টিপাত করলে হৃদয়ে আল্লাহ পাকের স্মরণ জীবন্ত হয়ে ওঠে, তার মাহাত্ম্য উপলব্ধি হয়ে থাকে, মানসিক যন্ত্রণা বিদূরিত হয়, মন হতে কুধারণা, ভ্রান্ত ধারণা এবং ভয়ভীতি বিদূরিত হয়ে থাকে, অস্থির হৃদয়মন সুস্থির ও শান্ত হয়, আর রোগ বিশেষ নিরাময় হয়। অবশেষে আসমান হল প্রার্থনাকারীদের পবিত্র কেবলা। নবিলাসুলগণের আগমন। পরম করুণাময় আল্লাহ তাআলা স্বীয় বান্দাদের হিদায়াতের জন্য যুগে যুগে নবিরাসুল প্রেরণ করেন। হযরত আদম হতে আরম্ভ করে আজ পর্যন্ত এ পৃথিবীতে অসংখ্য নবিরাসুল আগমন করেছেন। স্বীয় বান্দাদের হিদায়াতের উদ্দেশ্যে আল্লাহ তাআলা তাদের মাধ্যমে বহু কিতাবও অবতীর্ণ করেন। এমন কোনো দেশ নেই, এমন কোনো জাতি নেই যেখানে আল্লাহর বার্তাবাহক আবির্ভূত হননি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর।
অর্থ, আর এমন কোনো সম্প্রদায় নেই যাদের নিকট কোনো সতর্ককারী আগমন করেননি। সূরা ফাতির 2:4। ওয়ালিকুল্লি কাউমিন হাদ। অর্থ, আর প্রত্যেক জাতির উদ্দেশ্যেই পথপ্রদর্শক প্রেরিত হয়েছেন। সূরা রাদ 7। তাদের সকলের উদ্দেশ্য ছিল এক, মূল ধর্ম এক, শিক্ষা এক। তারা ছিলেন একে অন্যের পরম বন্ধু। তাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, দ্বন্দ্ব, কলহ কিছুই ছিল না। প্রত্যেকেই ছিলেন একে অন্যের সমর্থক। মুহাম্মদের পূর্বে যত নবীর সুলের আবির্ভাব হয়েছে তাদের কেহই সমগ্র জগতের পথপ্রদর্শক রূপে প্রেরিত হন নাই। তাদের প্রত্যেকেই প্রেরিত হয়েছিলেন নির্দিষ্ট কোনো দেশ বা জাতির হিদায়তের জন্য। এ কারণেই একসময়ে একাধিক নবীও আবির্ভূত হতেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পূর্বে রসূলগণ স্বীয় সম্প্রদায়ের হিদায়তের জন্যই প্রেরিত হতেন, আর আমি প্রেরিত হয়েছি সমগ্র জগতের জন্য। সর্বশেষে আল্লাহ তাআলা প্রেরণ করেন সৃষ্টির সেরা মহামানব, নিখিল বিশ্বের অনন্ত কল্যাণ, মানবকুলের পরম ও চরম আদর্শ নবীর সুলদের শিরোমণি মুহাম্মদকে। তিনি সর্বশেষ রসূল। তারপর আর কোনো নবীর আবির্ভাব হবে না। তাই আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দিনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রদিতু লাকুমুল ইসলামা দীনা। অর্থ, আজ আমি আপনার ধর্ম পূর্ণ করে দিলাম, স্বীয় নেয়ামত আপনার প্রতি সমাপ্ত করলাম এবং ধর্ম হিসেবে ইসলামকে আপনার কাছে মনোনীত করলাম। অন্যত্র বলেন, সূরা মাইদা 3। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। অর্থ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রসূল এবং সর্বশেষ নবী। সূরা আহজাব 3। কাদিয়ানী সম্প্রদায় খাতামান নাবিয়্যিন শব্দের বিকৃত অর্থ করে সরলপ্রাণ মুসলমানদিগকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে বটে, কিন্তু এতে তারা সফলকাম হতে পারে নাই এবং পারবেও না। কারণ নির্ভরশীল আরবি অভিধানসমূহে এ শব্দের অর্থ সর্বশেষ নবী। সহিহ হাদিসেও স্বয়ং রসূলুল্লাহ বর্ণিত আছে। কর্তৃক এ শব্দের পরিষ্কার ব্যাখ্যা, ওয়া ইন্নী খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। অর্থ, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। হাদিস। অন্য হাদিসে রসূলুল্লাহ উদাহরণ দ্বারা বুঝিয়ে দিয়েছেন যে তার দ্বারা পবিত্র ধর্ম পূর্ণত্ব লাভ করেছে। সুতরাং তিনিই শেষ নবী, তারপর অন্য কোনো রসূল আগমনের সম্ভাবনা নেই। রসূলুল্লাহ হযরত উমরের প্রশংসা করতে গিয়ে বলেন, ওয়ালাও আন্না নাবিয়্যুম বাদি লাকানা উমর ইবনু খাত্তাব। অর্থ, আমার পরে কারো নবী হওয়ার সম্ভাবনা থাকলে খাত্তাবের পুত্র উমর হতেন। হাদিস। সুতরাং তারপর যখন অন্য কোনো নবী হওয়ার সম্ভাবনা নেই, তখন তিনিই হলেন সর্বশেষ নবী। সর্বপ্রথম সৃষ্টি নূরে মুহাম্মদী। আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করতে গিয়ে সর্বপ্রথম যা সৃষ্টি করলেন তা নূরে মুহাম্মদী বা হযরত মুহাম্মদের নূর। হযরত মুহাম্মদেরই জবানে বর্ণিত হয়েছে এভাবে, একদিন হযরত জাবের রাদিয়াল্লাহু হুজুরে পাকের নিকট জিজ্ঞেস করলেন, রে আল্লাহর রাসূল, আপনি আমাকে এ খবরটি বলুন যে আল্লাহ রাব্বা আলামিন সর্বপ্রথম কোন বস্তুটি সৃষ্টি করেছিলেন। হুজুরে পাক বললেন, হে জাবের, আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টির পূর্বে তার পবিত্র হতে তোমার নবীর নূর সৃষ্টি করেছিলেন। তারপর তিনি ওই নূরকে এমন অলৌকিক শক্তি প্রদান করলেন যে তা আল্লাহর আদেশে যেখানে ইচ্ছা সেখানেই বিচরণ যেতে। সে সময় লৌহ, কলম, বেহেশত দোয়ক, ফেরেশতা, আসমান, জমিন, চন্দ্রসূর্য, জিনমানব কিছুই ছিল না। ওই নূর হতে সমগ্র মাখলুক সৃষ্টি। এরপর যখন আল্লাহ তাআলা অন্যান্য সকল মাখলুক সৃষ্টির ইচ্ছা করলেন, তখন উক্ত নূরে মুহাম্মদীকে 4 ভাগে বিভক্ত করে প্রথম ভাগ হতে কলম, দ্বিতীয় ভাগ হতে লাওহে মাহফুজ ও তৃতীয় ভাগ হতে আরশে মুআল্লা সৃষ্টি করলেন। এরপর চতুর্থ ভাগকে 4 ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দ্বারা আরশ বহনকারী ফেরেশতা, দ্বিতীয় ভাগ দ্বারা কুরসি, আর তৃতীয় ভাগ দ্বারা সমগ্র ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। এরপর বাকি অংশটিকে আবার 4 ভাগে বিভক্ত করে তার প্রথম অংশ দ্বারা আকাশমণ্ডলী, দ্বিতীয় ভাগ দ্বারা জমিন এবং তৃতীয় ভাগ দ্বারা বেহেশত ও দোয়ক তৈরি করলেন। তারপর বাকি চতুর্থ ভাগকে আবার 4 ভাগে বিভক্ত করে তার প্রথম ভাগ দ্বারা মুমিনদের চোখের জ্যোতি, দ্বিতীয় ভাগ দ্বারা তাদের অন্তরের নূর, আল্লাহর মারেফাত, এবং তৃতীয় ভাগ দ্বারা তাদের অনুভূতির নূর, তাওহীদের আলো তথা কালেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সৃষ্টি করলেন। মুহাম্মদী নূরের সৃজন এবং সেই নূর দ্বারা যাবতীয় আলম সৃষ্টি হওয়ার বিবরণ।
প্রথমে আল্লাহ একা ছিলেন। আসমান জমিন ইত্যাদি দৃশ্য অদৃশ্য কিছুই ছিল না। আল্লাহকে আল্লাহ বলার মতো কেউই ছিল না। আল্লাহ ইচ্ছা করলেন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করবেন। হাদিস হতে জানা যায় আল্লাহ সর্বপ্রথম মুহাম্মদের নূর তৈরি করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদিন রাসূল জিব্রাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, তোমার বয়স কত? ফেরেশতা বললেন, আমার বয়স আমার জানা নেই। তবে চতুর্থ আকাশে একটি তারা ৭,০০০০ বছর পর একবার উদিত হতো, সেই তারা আমি ৭,২,০০০ বার দেখেছি। রাসূল বললেন, সেই